নমস্কার, আজকে আবার এসে গেছি। আজকে কথা বলবো ক্যামেরার মিটারিং সিস্টেম নিয়ে। আমি দেখাবো আমার কাছে থাকা 3টে ক্যামেরায় সেম এক্সপোজারে ক্যামেরাগুলো কিভাবে মিটারিং করছে। আমি আমার 3টে ফুল ফ্রেম ক্যামেরা মিররলেস, সেই 3টে ক্যামেরার স্ক্রিন রেকর্ড করেছি সেম এক্সপোজারে। একটা হচ্ছে নিকনের Z6, অন্যটা হচ্ছে গিয়ে সোনির A7C, আর তারপরেরটা হচ্ছে গিয়ে আমি এখন যে ক্যামেরা রেকর্ড করছি সোনির ZV-E1। আমি এখানে আমার সোনি A7C ক্যামেরাটাকে বেস বানিয়েছি, মানে যেটাতে আমি মিটারিং করেছি পারফেক্ট 0-তে, আর এটার বেসিসে আমি অন্য দুটো ক্যামেরায় নিকন Z6 আর ZV-E1 এই দুটোতে কি মিটার রিডিং দেখাচ্ছে সেটা আমি শো করেছি। আমি এখানে A7C-তে নিয়েছি 1/50 হচ্ছে গিয়ে শাটার স্পিড, অ্যাপারচার নিয়েছি f5.6 আর আইএসও নিয়েছি 16,000। এখানে আমি প্রত্যেকটা ক্যামেরাতেই 50 mm ফোকাল লেন্থে আমি স্ক্রিনশটগুলো নিয়েছি, বা 50 mm ফোকাল লেন্থে আমি ক্যামেরাগুলো সেট করেছি লেন্সগুলো। প্রথম শটে A7C-তে আমি দেখতে পাচ্ছি আমি এখানে মিটার নিয়েছি পারফেক্ট 0। এই পারফেক্ট 0 আনতে গিয়ে আমাকে কি কি সেটিং করতে হয়েছে, শাটার 1/50 আমি আগেই বলেছি, অ্যাপারচার 5.6 আর আইএসও হচ্ছে 16,000। আইএসওটা দেখে ঘাবড়ে যাবেন না, তার কারণ হচ্ছে কি আমার ঘরে লাইট খুব কম, আমি কিন্তু সাধারণত এরকম কম লাইটেই ভিডিও করে থাকি। এই মুহূর্তে আমার এই ক্যামেরাটায় আইএসও রয়েছে 12,800। যাই হোক, মেন টপিকে আসা যাক। এখানে আমি কালার টেম্পারেচার রেখেছি 6500 কেলভিন প্রত্যেকটা ক্যামেরাতে, এছাড়া আর কোনো চেঞ্জেস নেই। শাটার, অ্যাপারচার, আইএসও প্রত্যেকটা ক্যামেরায় সেম। ফোকাল লেন্থ লেন্সের প্রত্যেকটা ক্যামেরায় সেম 50 mm। কালার টেম্পারেচার প্রত্যেকটা ক্যামেরায় সেম 6500 কেলভিন। এবার দেখা যাক সোনি ZV-E1-এর রিডিংটা। এখানে আমি দেখতে পাচ্ছি যে রিডিংয়ে, মানে মিটার রিডিংয়ে -0.3 রয়েছে, বাকি সমস্ত কিছু সেম। এবারে দেখি নিকন Z6-এর রিডিংটা। এখানেও সমস্ত কিছু সেম, শুধুমাত্র মিটারটা এখানে দেখাচ্ছে -1 স্টপ। ফুল 1 স্টপ মিটার রিডিং লো রয়েছে। এই 3টে ক্লিপ থেকে একটা জিনিস পরিষ্কার, যে এখানে নিকন লো লাইটে ওভার এক্সপোজ করে, মানে এক্স্যাক্ট সেম লাইটে সোনির ক্যামেরা যা আর কি রিডিং করছে, নিকন কিন্তু অনেকখানি আন্ডার এক্সপোজ করছে, মানে মিটার রিডিং অনুযায়ী। তাহলে আমি মিটার রিডিংয়ের ক্ষেত্রে এটা বলতে পারি যে লো লাইটে নিকনের ক্যামেরাটা কিন্তু ওভার এক্সপোজ করবে। যদি আমি কোনো কিছু যদি অটোমেটিক প্যারামিটার রাখি, সেই ক্ষেত্রে কিন্তু ওভার এক্সপোজ করবে। মনে করুন আমি যদি নিকনের এই মিটার রিডিংটা এক্স্যাক্টলি 0-তে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে অ্যাটলিস্ট 1 স্টপ ওভার এক্সপোজ করতে হবে। সুতরাং আমি বলবো যাদের কাছে নিকনের ক্যামেরা আছে, নিকনের আর কি মিররলেস ক্যামেরা, আমি তাদের বলবো যে পুরোপুরি মিটার রিডিংয়ের ওপর রিলাই না করে নিজের চোখের উপর বিশ্বাস করুন। এবার একটু স্টাডি করা যাক
সেন্সারগুলো কীরকম এই তিনটে ক্যামেরায়। তাহলে এবার ওয়েব ফর্মগুলো দেখা যাক। এবারে এক এক করে তিনটে ক্যামেরার আউটপুটের ওয়েব ফর্মটা দেখে নিই। প্রথমে হচ্ছে গিয়ে ZV-E1, এটার আউটপুট খুব ভালো, প্রত্যেকটা কালার ওয়েল ডিফাইন্ড। এই ওয়েব ফর্ম থেকে একটা জিনিস ক্লিয়ার যে হাই আইএসওতে সোনির ZV-E1 এর পারফরমেন্স সত্যি খুব ভালো। এই ওয়েব ফর্মের কোনো জায়গাতেই কিন্তু ক্লিপিং আমি দেখতে পাচ্ছি না, আর প্রত্যেকটা কালার কিন্তু ওয়েল ডিফাইন্ড। আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে গিয়ে এত হাই আইএসওতেও এই সেন্সরটা কিন্তু কালার রিপ্রোডাকশন খুব ভালোভাবে করেছে। এমনিতেই আমরা জানি যে সোনির ZV-E1 এ যে সেন্সরটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু টপ ক্লাস, যা কিনা সোনিরই A7S3 আর সিনেমা লাইন ক্যামেরা FX3 সেন্সর। এইবারে সোনির A7C ক্যামেরাটার ওয়েব ফর্মটা দেখা যাক। সোনির A7C-তে আমি দেখতে পাচ্ছি যে হাই আইএসওর কারণে পারফরমেন্স ডিগ্রেড হয়েছে। তার মানে এই সেন্সরটা লো লাইটে এত ভালো পারফরমেন্স দিতে পারছে না। কালার এখানে অনেকখানি লস হচ্ছে, আর ডাইনামিক রেঞ্জে কিন্তু শ্যাডোতে আমি ক্লিপিং দেখতে পাচ্ছি। A7Cর সেন্সর কিন্তু লো লাইটে সেইভাবে পারফর্ম করতে পারছে না। এবারে দেখা যাক নিকন Z6 এর আউটপুট। নিকন Z6 এর আউটপুটও কিন্তু বেশ অবাক করার মতো। সোনির ZV-E1 এর কাছাকাছি কিন্তু পারফরমেন্স দিচ্ছে। হাই আইএসওতে কালার খুব ভালোভাবেই ধরে রেখেছে, RGB একদম পুরোপুরি ক্লিয়ার। লো লাইটে একটুখানি ক্লিপিং এর প্রবণতা আছে শ্যাডোতে। ওভারঅল পারফরমেন্স কিন্তু নিকন Z6 এর আমার খুবই ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে সেন্সরের কালার রিটেনিং যে পারফরমেন্স রয়েছে লো লাইটে বা হাই আইএসওতে সত্যি খুব ভালো, এক্সেলেন্ট আউটপুট। Z6 এর একটাই প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে লো লাইটে ওভার এক্সপোজ করার প্রবণতা। এই ক্যামেরাটার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় লো লাইটে যদি ম্যানুয়াল এক্সপোজারে যাওয়া যায়। তাহলে কনক্লুশনে বলা যেতে পারে যে আমি এখানে ওয়েব ফর্মে যা দেখলাম, নিকনের সেন্সর আর হচ্ছে গিয়ে সোনির ZV-E1 এর সেন্সর বেশ কাছাকাছি বলতে হবে পারফরমেন্সের দিক দিয়ে। আমার কাছে এটা বেশ অবাক করার মতন ব্যাপার যে ZV-E1 এর যে সেন্সর সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস সেন্সর, তার এত কাছে পারফরমেন্স করছে নিকনের Z6। নিকন Z6 এর যে ওভার এক্সপোজারের যে টেন্ডেন্সিটা আছে ওটা যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই ক্যামেরার আউটপুটটা যে কোনো জায়গায় ZV-E1-কে ভালো রকম কম্পিটিশনে ফেলতে পারে। আর ZV-E1-কে যদি কম্পিটিশনে ফেলে তার মানে এটা বলা যেতে পারে সেটা FX3 আর A7S3 এই দুটো ক্যামেরাকেও কিন্তু কম্পিটিশনে ফেলবে। দারুণ ক্যামেরা, মানে বুঝতে পারিনি যে এই ক্যামেরাটা এত ভালো পারফরমেন্স করবে, বিশেষ করে এটা সেন্সর যুগ যুগ জিও নিকন। সুপারব ক্যামেরা, সুপারব ক্যামেরা। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।